মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পাপার জন্য সিট রাখছিস? মানেটা কি মিহি? কেন এরকম বলছিস? উফ বাবা, তুমি চুপটি করে বসো না। পাপা এসে ঠিক এখানে বসবে। আমরা আমাদের অ্যানুয়াল ফাংশন শুরু করছি। আমরা প্রথমে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু করব। ইস, পাপা এখনো আসে না কেন? আমি যদি প্রাইজ পাই তাহলে পাপা তো মিস করে যাবে। তো অনেকক্ষণ হয়ে গেল, অদ্ভুত লোক তো। মিকা হয়তো টেনশন করছে। এই কুশল, চ চ চ চ একবার দেখি। ও দাদা, বলছিলাম শুনুন না, আপনি একজন আর্টিস্টকে পাঠিয়েছিলেন, উনি চেঞ্জ করতে গেছেন, এখনো আসেনি, অনেকক্ষণ সময় হয়ে গেল। প্লিজ একবার গিয়ে দেখুন না। ও তো ভেতরে নেই। আপনারা কি কোনো ওকে টাকা পয়সা দিয়েছিলেন? হ্যাঁ, 20,000 টাকা। কেন? সর্বনাশ, মাতাল লোক হাতে এত টাকা পেয়ে ঠিক কেটে পড়েছে। তো কষ্ট করে একজন বাবা জোগাড় করলাম। আরে আপনাদের তো আমার হাতে টাকাটা দেওয়া উচিত ছিল, কাজের পর আমি ওকে পেমেন্ট করতাম। যা গেছে গে যাক, টাকা ইজ নট দ্য কোয়েশ্চেন। বাবা আমার চাই, যত টাকা লাগে লাগুক, আমি দিতে রাজি আছি। প্লিজ প্লিজ স্যার, হেল্প করে দিন প্লিজ। দেখুন। ঠিক আছে, দেখছি, দাঁড়া। আমার মেয়ে তো ধরতে গেলে সব পারে, নাচ, গান, ড্রয়িং। তবে ওর ড্রয়িং এর দিকেই ঝোঁকটা বেশি, তাই জন্য আমি ওর দুটো টিচার রেখে দিয়েছি। আমার ছেলে তো একটাতে মনই ওঠে না, তার সব করা চায়। ওর প্রাইভেট টিউটররা তো বলে কি এনার্জি আপনার ছেলের। সবাই সবার বাচ্চাকে কত কিছু শেখায়, আমি তো কিছুই পারি না। আমার ছোট্ট মেয়েটার অপারেশনের টাকাটাই জোগাড় করতে পারছি না, আলাদা টিউটর দেওয়া তো। তো আমরা শুরু করছি আমাদের ড্রয়িং সেগমেন্ট দিয়ে। ড্রয়িং সেগমেন্টে তৃতীয় হয়েছে কৌস্তব দত্ত। ড্রয়িং সেগমেন্টে দ্বিতীয় হয়েছে তিয়াশা রায়। আমি তো পাপাকে চিনিও না, এলা কি করে বুঝবো? কি দেখছে মেয়েটা? কাকে খুঁজছে? আমি না চিনি, পাপা আমাকে নিশ্চয়ই চিনে যাবে, আমার কোনো চিন্তা নেই। আর ড্রয়িং সেগমেন্টে প্রথম হয়েছে মিহিকা ঘোষ। মিহিকা আমাদের স্কুলে ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস। সারা বছর ধরে বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাওয়ারনেসের ওপরে কিন্তু ও অনেক ছবি এঁকেছে। শুধুমাত্র তাই নয়, আমাদের এই ছোট্ট মিহিকা গাছ ভীষণ ভালোবাসে। আমাদের স্কুলে যে বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়েছিল, সেখানে মিহিকা সবচেয়ে বেশি গাছ লাগিয়েছে এবং সারা বছর সে গাছের যত্ন নিয়েছে। কনগ্র্যাচুলেশনস মিহিকা, ইউ রিয়েলি ডিজার্ভ ইট। আমি এই প্রাইজটা ডেলিগেট করতে চাই আমার মামা, বুবুল, এনাস দিদু, ভালো দাদু আর আমার বেস্ট ফ্রেন্ড তনুষ্কাকে। ওরা আমাকে সাপোর্ট না করলে আমি এই প্রাইজ পেতামই না। থ্যাংক ইউ সো মাচ।
আমি তো ফার্স্ট প্রাইজ পেয়েছি। আমার ফ্রেন্ড গুলো প্রাইজ পেয়েছে বলে মারা তো হাসছে। তুমি কেন গান করছো মাম্মা? বাবা যে তোর জন্য কিচ্ছু করতে পারেনি মিহি। টাফ হতে পারে কিন্তু ইম্পসিবল তো নয়। দেখুন আপনার যত টাকা লাগুক আমি দিতে রাজি আছি। অল ইউ নিড টু ডু ইজ আমাদের বয়সে একজন আর্টিস্ট জোগাড় করে দিন। আমার পক্ষে সত্যি এটা অসম্ভব স্যার, কিছু মনে করবেন না। তাছাড়া আপনাদের বয়সী দুজন তো এখানে আসেনি, যে কোনো একজন বাবা হয়ে যেতেই পারেন। প্লিজ রিক, আমি পারবো না। না না আমাকে বলবি না, আমি বাবা হতে পারবো না। না আমি পারবোই না, আমি পারবো না। শোন, বাবা হতে হলে অ্যাক্টিংটা করতে হলে তুই কর, ন্যাচারাল লাগবে, আমি ছড়িয়ে ফেলবো। আমাকে বলিস না, আমাকে বলিস না, আমি পারবো না। এ তো সন্ধে হয়ে গেল, আর তো হাতে সময়ও নেই। নাও চাটা খেয়ে নাও। আটাটা না একটু মেখে রেখে দিয়ে এলাম, মেয়েটা ফিরে এসে রুটিটা করে দিতে পারবে। ওদের ফিরতে তো আজ আবার একটু রাত হবে। খুব ভালো করেছো। দেখো মধুবনী এত গুণী মেয়ে, কত কিছু হাতের কাজ করতে পারে, কিন্তু মেয়েটার কপালে স্বামী সুখ নেই। আপনি অবাক লাগে। মা এর মধ্যে ফিরে এলো? বাবা এত তাড়াতাড়ি ফাংশন শেষ হয়ে গেল? ও মা একে তো তোমরা এখানে? তোমরা আবার কি ব্যাপার? ব্যাপারটা এই হলো, আমাদের আপনাদের না, ওই ম্যাডামকে চাই। মানে ওই ম্যাডাম যার মেয়ে আছে কিন্তু বর নেই, সে কোথায় মাসিমণি? আর কখন আসবে ওই ম্যাডাম? কেন, কি দরকার আমাকে বলো। কেন ভুলে যাচ্ছেন নাকি? কালকে আসলাম এসে ভুলে গিয়ে গেলাম, 50,000 টাকা লাগবে, সেটাকে ভুলে যাচ্ছেন? ব্যাপারটা শোনো বাবা। এই যে মেসমশাই, ওই ম্যাডামের সাথে তো খুব মাখামাখি, ওর ব্যাপারে সব জানে। তো কখন ফিরবে সেটা বলুন, ফালতু কথা বাড়াচ্ছেন কেন? হ্যাঁ ওর ফিরতে একটু রাত হবে, তো তোমরা বরং কাল সকালে এসো। এই রাত হবে? কি বলছে, রাত হবে নাকি? তা করেটা কি ও? মানে ভদ্রবাড়ির মেয়েরা তো আর রাতে কাজ করে না, করে হলো থাম মাসিমা মেসমশাই রেগে লাল হয়ে যাচ্ছে, দেখছিস না? এই যে মেসমশাই, ওইসব সকাল ফকাল না, যা হবে আজ রাতেই হবে। আমরা এখন যাচ্ছি, পরে আবার ফিরবো। চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।